दीदी यहाँ से 500 नहीं आ रहा आपको? আমরা এগিয়ে চলেছি ইকোবিনসার থেকে মুন্সিয়ারির পথে। আর মুন্সিয়ারিতে যাওয়ার পথেই আমাদের এসে পড়েছে বৃষ্টি। আমাদের এই গোটা ট্যুরটাই মাঝে মাঝে প্রবল বৃষ্টির সম্মুখীন হতে হয়েছে। পাহাড়ের বৃষ্টি মানে আলাদা আনন্দ। আর এরকম সবুজ গাছপালা ভিজে ভিজে যাচ্ছে, রাস্তাও ভিজা, তার মাঝখানে আমরা চলেছি মুন্সিয়ারি। মাঝখানে দেখে নেব বৃথি ওয়াটারফলস। আমাদের রাস্তার মাঝেই পড়বে এই ওয়াটারফলসটা। তারপরে আমরা যাব মুন্সিয়ারির দিকে। এখন চলেছি আমরা নিজের রাস্তা দিয়ে আগামীর দিকে। আমরা নেমে পড়েছি বৃথি ওয়াটারফলসের কাছে, আর নেমেই আমরা এগিয়ে চলেছি এই ওয়াটারফলসটার দিকে। আমাদের শুরু হয়েছে এই জার্নিটা বৃষ্টিকে সাথে করে। আকাশের ওপর থেকে ঝরঝর করে জল পড়ছে, আর আমরা এগিয়ে চলেছি এক অবিকল জলধারার দিকে। এরকমই স্টেপ বাই স্টেপ ওয়াটারফলসটার দিকে এগিয়ে চলেছে রাস্তা। এই ওয়াটারফলসটা 413 মিটার উচ্চতা থেকে একদম নিচে এসে পড়ে। আর এখানে যেতে গেলে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। বাচ্চাদের কোনো টিকিট লাগে না আপ টু 12 ইয়ার্স পর্যন্ত। এমন একটা দিনে আমরা পৌঁছেছি যেখানে চারিদিকে শুধু জল, বৃষ্টি, ছাতা মাথায় ধরে আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে ওয়াটারফলসটার দিকে। আর একটুখানি এগোলে আমরা পৌঁছে যাবো সেই ওয়াটারফলসে। একদমই সত্যি বৃষ্টি ভেজা দিন। আর এই যে স্টেপ বাই স্টেপ উঠতে পারলে আমরা পৌঁছে যেতে পারবো। একটু খাড়াই অবশ্য, কিন্তু কষ্ট না করলে তো কৃষ্ণ মেলে না। আমাদের কোনো জিনিস পেতে গেলে বা সৌন্দর্যের কাছে পৌঁছাতে গেলে এমনই একটু পথ ধরে ধরে এগোলেই তবেই সেই সৌন্দর্য আরও বেশি করে ধরা দেয় আমাদের সামনে এসে। আর এটা সবথেকে মজা হচ্ছে যে এখানে একটা গ্লাস টপ আছে, গ্লাস ব্রিজ আছে। সেই গ্লাস ব্রিজের উপরে দাঁড়িয়ে আমরা এই সৌন্দর্যটাকে উপভোগ করতে পারবো। আর একটু পরেই আমরা পৌঁছে যাব বৃথি ওয়াটারফলসের কাছে। আমরা একদম বৃথি ওয়াটারফলসের কাছাকাছি পৌঁছে গেছি। আর একদমই পাহাড়ের ওপর থেকে একদম নিচে খাদের ওপর এসে পড়ছে এই ওয়াটারফলসটা। আর এখান থেকে একটা নদীও সৃষ্টি হয়েছে। সেই নদী আপন বেগে বয়ে চলেছে সামনের দিকে। এখানে অনেকগুলো টেন্টও আছে, সেখানে কেউ চাইলে কফি, চা, ম্যাগি বা নানান রকমের স্ন্যাক্স জাতীয় ব্রেকফাস্টও করে নিতে পারে এখানে এসে। এমনই সুন্দর, এমনই মনোরম একটা জায়গা আমরা
আরও কাছে গিয়ে পৌঁছানোর চেষ্টা করছি এই ফলসটার। জলধারা অবিকল অনবরত পড়েই চলেছে অবিশ্রান্তভাবে। একটা সুউচ্চ পাহাড়ের ওপর থেকে এরকমই জলধারা নেমে আসে গা বেয়ে বেয়ে পাহাড়ের, আর চারিদিকে বিন্দু বিন্দু জলরাশি ছড়িয়ে ছড়িয়ে পড়ে আমাদের গায়ে এসেও লাগছিল জলের ছিটে। আর তার সঙ্গে তো বৃষ্টি আছেই, সারাক্ষণ আমরা এখানে এসে জলে ভিজেছি শুধু। অবিরল জলধারা বয়ে চলেছে। এই যে আস্তে আস্তে আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে চলেছি। এখানে সব থেকে এসে আরেকটা যেটা পাওয়া যায়, গ্লাস ব্রিজ রয়েছে, সেখান থেকে ফলসটা আরও সুন্দর দেখা যায়, আরও কাছাকাছি দেখা যায়। আর নিচে ওপরে তো ঝর্ণা, আর নিচে রয়েছে পাহাড়ি গভীর খাদ, সেটাও এই গ্লাস ব্রিজের ওপরে উঠলে সবটাই পরিষ্কার করে দেখা যায়। এরকম একটা সুদৃশ্য জলধারা বা ঝর্ণার কাছে এসে আমাদের আরও বেশি মনটা আনন্দে নেচে ওঠে। আর এরকমই ছোট ছোট ক্যান্টিন, যেখানে আমরা চাইলে আমাদের ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে চা কফি সবটাই খেতে পারি। আর এই সেই গ্লাস ব্রিজ, যেইটা ধরে আমরা আরও কাছে পৌঁছে গেছিলাম বৃথি ওয়াটারফলসের। বৃষ্টিতে সারা ফ্লোরটা ভিজে রয়েছে, আমাদের খুব সাবধানে পা টিপে টিপে এগোতে হয়েছিল। গ্লাস ব্রিজের একদম টপে পৌঁছাতে গেলে এরকম একটা স্টেয়ার ধরে আমরা পৌঁছাতে হবে আস্তে আস্তে, কিন্তু বেশ সুন্দর। আরও কাছে হাতের নাগালে বৃথি ওয়াটারফলস। এই যে আমরা একদম কাছে কাছে এসে পৌঁছেছি, আর এখান থেকে ভিউটা অপূর্ব সুন্দর দেখা যায়। আর এই বৃথি ওয়াটারফলস থেকেই সৃষ্টি হয়েছে বুড়িগঙ্গা নদীর। আমরা এবারে আস্তে আস্তে নামার পালা। আমরা এখান থেকে পৌঁছে যাব আমাদের সবথেকে প্রিয় এবং আকর্ষণীয় জায়গা মুন্সিয়ারিতে, আমাদের পরবর্তী গন্তব্যে।